মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি রিয়াঙ্কা। আজকে আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে দিনটা হচ্ছে সোমবার, আর ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক রাইট 8:30। আজকে অনেক তাড়াতাড়ি করেই কাজকর্ম সেরেছি, জানো তো। একটুও ঘুম থেকে উঠে বসিনি, ফোন তো ধরিনি। এই এখন মাত্র আমি ফোনটা ধরলাম। আমি জানি ভিডিও করতে করতে একটু হলেও লেট হয়ে যাবে, ওই জন্য ভাবলাম একেবারে কাজকর্ম সেরে ব্লগটা শুরু করব। স্নান পুজো সেরে ফেলেছি, আর সংসারের যাবতীয় যা কাজ থাকে সকালবেলা সব কাজ হয়ে গেছে। জামা কাপড়গুলো এই যে এদিকে মেলে দিলাম। ছাদে প্রচণ্ড রোদ গো, চলো ছাদে আর দাঁড়ানো সম্ভব না, ভীষণ রোদ। মানে এত সকাল সকাল যে সূর্যি মামা এত রোদের তাপ দিচ্ছে কি বলবো। তো যাই হোক, সকালবেলায় আমি মানে এইদিকের সিঁড়ি ঘরটা খুলে দিয়েছিলাম, এমনকি সিঁড়ি দিয়ে পুরো ঝাড় দিয়ে দিয়েছিলাম। সিঁড়ি দিয়ে ঝাড় দিয়ে ব্যালকনির দরজা খুলে দিয়েছি, সিঁড়ি ঘরের দরজা খুলে দিয়েছি, আর উঠোন টুঠোন সব কিছু ঝাড় দিয়েছি। আর যে রাস্তার দিকটাও ঝাড় দিয়েছি। এই যে এই নিচে পুরো রাস্তার সামনেটা, আমার তো আর উঠোন নেই, ওই সামান্য একটুখানি উঠোন ওইটুকু, আর হচ্ছে রাস্তার সামনেটা, মানে বাড়ির সামনেটা, রাস্তার সামনে না, বাড়ির সামনেটা তো ঝাড় দিতে হয়। তো এই সব কিছু কাজকর্ম সেরে তারপরেই উঠলাম। ভাবলাম এবার যাই, জামা কাপড়টা এবার ওপর থেকে মেলে আসি। যাই হোক, আজকে এত তাড়াহুড়ো করে কাজকর্ম করার কারণটাই তো তোমাদের বললাম না। আজকে আমাদের বাড়িতে আমার মা বাবা আসবে। হ্যাঁ, অবশ্য দিদি, জামাইবাবু, বাবান এদেরও আসার কথা ছিল, কিন্তু বাবানের শরীর খারাপ, জামাইবুর কাজ রয়েছে, আর দিদিরও শরীরটা খারাপ ছিল। দিদি একটু ভালো আছে, কিন্তু বাবানের জ্বরটা আসছে যাচ্ছে। গতকাল রাতেও জ্বর এসেছিলো, তো ওই জ্বরের জন্যও আসতে পারবে না। তো কি বলো তো, মানে এত আনন্দ লাগছে যে কোনো দিন আমাদের বাড়িতে কেউ আসেনি। তো মানে এই বিয়ের এতগুলো বছর পর আমার বাড়িতে আমার বাবা মা একসাথে আসবে, বা আমার দিদি জামাইবুরাও আসবে, আমি এটা ভেবেছিলাম। কিন্তু যাই হোক, শরীরটা খারাপ, কারোর তো বলে কয়ে হয় না, কিছু করারও নেই সেইখানটাতে। তো ওরা আসলে আরও বেশি আনন্দ হতাম। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে আমার বাবা মাকেও তোমরা দেখতে পাবে। হঠাৎ করে কেন আসছে তোমাদের বলেছিলাম না, আমি যে দীঘাতে গিয়ে ইলিশ মাছটা নিয়ে এসেছিলাম, তো সেই মাছটা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো বলেই মা বাবাকে এখানে ডাকা। আর এদিকে ঘরদোর দেখো একদম পরিষ্কার, এইগুলো পুরো ঝাড় দিয়ে দিয়েছিলাম, আর এই ঘর বারান্দা সব কিছু মোছা হয়ে গেছে। আর এই যে মনি সোনা কী করছে? মুনু সোনা কিন্তু গায়ে ধুলো মেখেছে। মুনু, তাকা তাকা আমার দিকে তাকা। তোকে আমি বলেছি না গায়ে ধুলো মাখবি না, বলেছিলাম তো। তুই এই যে মাথায় ধুলো মেখেছিস কেন? আমার দিকে তাকাবি। আমি যখন বকবো তখন তাকাতে পারিস না, না তখন চোখটা বন্ধ করে রেখে দিস। দাঁড়া, দিদু না আসুক, দাদা না আসুক, আমি তোর নামে নালিশ করব, ঠিক আছে? নালিশ করবো আমি ওর নামে। দেখো এই যে মাথার এখানটায় ধুলো, এই যে মাথার এখানটায় ধুলো, আমি বলে দেবো দিদুনকে, দাদানকেও বলে দেবো। হ্যাঁ, আর মনুষণা করে খোঁজ নেয়, মনুষণাকে আবার আদর করে এসে। আমি বলবো একটু আদর করতে হবে না, ও আমার কথা শোনে না। চলো বন্ধুরা, এবার একটুখানি জল বিস্কুট খাই, গলা শুকিয়ে যাচ্ছে। একবারে কাজকর্ম সেরে ছাদে গেছি, ছাদে এত রোদ না। তো চলো একটু জল বিস্কুট খাই, তারপর মাকে ফোন করি, দেখি মা কত দূর। তুমি এসে গেছো দেখতে? কে এসেছে? এই যে এই যে এই যে চলো চলো আসো, আস্তে আস্তে আমার মাস্টারে বলে ভিডিও কি ঠিক কি না না, এটা যে আমার ওই গাড়িতে দিয়ে মাস্টার ভিডিও আমার। এই দেখ মাছ আসছে, মাছ। এটা মাছের গন্ধ শুকে নাও। আসো আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। মাছের গন্ধ যেই পেয়েছে, এইদিকে মনুষনা পুরো এই যে সিঙ্কের সামনে বসে মাছ পাহারা দিচ্ছে। ভাবো তাহলে, এখন ভীষণ আনন্দ পেয়েছে যে আজকে আমি মাছ খাবো। অ্যাকচুয়ালি এবার আমি তোমাদের বলি যে আমি যে দীঘা থেকে মাছটা নিয়ে এসেছিলাম, সেটা আমার বাবাকে সকালবেলায় আসতে বলেছিলাম, বাবা নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল। তারপর কারণ আমার তো ফ্রিজ নেই, তোমরা জানোই, তো এই জন্যে বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। সেই মাছটা ফ্রিজে রেখে দেওয়ার পর, যেহেতু শনিবার ছিল মাঝখানটাতে, শনিবার দিনকে আমরা তো আঁশ খাই না, রবিবার দিনকে মা বাবার সময় হচ্ছিল না, তো তার জন্যে সোমবার দিনকে আমরা খাবো মাছটা। তো ওই জন্য মাকে বলেছিলাম মা সোমবার দিনকে মাছটাকে কাটিয়ে, মানে আমাদের
তোমাদের যেখান থেকে মাছ নেওয়া হয় সেই কাকুটার কাছ থেকে মাছটা কাটিয়ে তারপরে তুমি একবারে নিয়ে এসো। তো দুঃখের বশত আমি তোমাদের মাছের ছবিটাই দেখাতে পারলাম না, মানে বাবা যেবার মাছটা এনেছিল সেই ব্লগটা মনে হয় তোমরা দেখেছো। তো সেইবার যেমন মাছটা নিয়ে একটু তোমাদের দেখিয়েছিলাম, কারণ আমরা নিজেরাই ওই পুরো প্যাকিং থেকে খুলেছিলাম। আর সেদিনকে না আমার খুব টেনশন হচ্ছিল জানো তো, নিজের হাতে এত টাকার জিনিসটা আনা। তো ওই জন্য তাড়াতাড়ি করে খুলে বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, বেশি লেট করাও যাবে না, বরফ থেকে যেহেতু তোলা। তো এটাই। আর আমি না সত্যিই ভিডিও করতেও পারিনি, একটু ফটো তুলবো সেটাও করতে পারিনি। যাই হোক, এই যে এর মধ্যে রয়েছে এই যে। তো চলো এবার আমি এটাকে বার করি, দেখি কেমন পিসগুলো হয়েছে। চলো। আমার মনুষোনা নিচে শুয়ে শুয়েই ম্যাও ম্যাও করেই চলেছে, যেহেতু ওর নাকে গন্ধ গেছে। তো চলো এবার আমি মাছগুলোকে বাটির মধ্যে বার করব, করে নিয়ে একটু জলে ভিজিয়ে রাখবো, যেহেতু এখনও মাছটা ঠান্ডাই রয়েছে। তো ওই জন্য মাছটাকে এখন জলের মধ্যে ভালো করে ভিজিয়ে রেখে দেবো। এ দেখো এদিকে মাছগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, যেহেতু এখনও ঠান্ডা আর বরফ বরফ রয়েছে জানো তো। আর এখানে মাছের তেলটা এটাকে ছাড়িয়ে রাখলাম। তো চলো এটা জলে ভেজানো থাক। তো এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে কচুরি, মা বাবা নিয়ে আসলো। তো এটা হচ্ছে আমাদের সকালবেলার খাবার। সকালবেলা আমার রান্নার চাপটা রাখবে না বলে নিজেরাই নিয়ে এসছে। তো চলো মা বাবাকে খাবারটা দিয়ে আসি। হ্যাঁ না না, তুই তাহলে ওই ঘি দিয়ে কালো জিরা গোলমরিচ ভেজে বেটে খা, দেখবি কমে যাবে। খুব ভালো কালো জিরে, সর্দি জ্বর কাশি মাসি সব সেরে যাবে। এই একটু ভিডিও কল করে দে, দেখবে। ও দেখবে? আচ্ছা নে কথা বল। হ্যালো, চল ভিডিও কল কর তাড়াতাড়ি। দিদির সাথে এতক্ষণ কথা হলো। বাবানের শরীরটা অনেকটাই খারাপ, দুর্বল, তো এখনো পর্যন্ত শুয়ে রয়েছে। যাই হোক আমি বললাম যে শরীরটা ঠিক হলে একবার আসবি আমাদের বাড়িতে, কটা দিন থেকে যাবি। ওর খুব ইচ্ছে ছিল আমাদের বাড়িতে কটা দিন থাকার, যেহেতু ছুটি রয়েছে স্কুল। তো এদিকে আমি চা করছি, চা হয়ে এসছে নামাবো। আর এদিকে আমার মা দেখো সবজি কাটতে বসে গেছে, পুঁই শাক নিয়ে এসছে। মাকে বলেছিলাম যে মা আমি পুঁই শাক আনতে গেলে তো দুদিন থাকলে শুকিয়ে যাবে, তো তুমি নিয়ে এসো। ওই জন্য পুঁই শাক নিয়ে এসছে, পুঁই শাক দিয়ে মাছের মুড়ো দিয়ে তরকারি হবে। আর এদিকে বাবা আদর করছে। এই যে মাছটা দেখেছেন না এইখানটাতে, ও এখন ওইখানটাতেই বসে থাকবে। ও আমি ঠোঙাটা নিয়ে যাচ্ছি, ও পেছনে চলে যাচ্ছে। হ্যাঁ ও এখন বসে থাকবে, ও ঠোঙাটা নিয়ে যাচ্ছে, ওই পেছনে ভেবেছে মাছ। হ্যাঁ হ্যাঁ চল, এই দেখো এই দেখো এই দেখো লক্ষ্মী। হ্যাঁ মা খুব লক্ষ্মী, ও আমার খুব লক্ষ্মী। চলো এবার চাটা নামিয়ে মা বাবাকে দিই। তো মা বাবাকে চা করে দিলাম আর আমি নিয়ে বসলাম কচুরি। আর এদিকে আমার মুনসোনা শুয়ে আছে, দেখো এই যে বাবা ওকে কচুরি দিয়েছে, খায়নি কেন বলো তো? মাছের গন্ধ পেয়েছে না, ও কিচ্ছু খাবে না। ওর মাছ মাংসের গন্ধ যদি নাকে একবার যায়, ওকে তুমি যত কিছু দাও ও খাবে না, ওইটা আগে খাবে। তো রান্না করি, তারপর ওর মাছটাই দেখে আগে সেদ্ধ দেবো, আর ভাতটা আগে বসাবো, তাহলে ওকে খেতে দিতে পারবো। আর কচুরি রেখে দিয়েছি, আমার বর কাছ থেকে আসলে ওকে দেবো, সকালবেলা টিফিন আমাদের। সব কটা পুঁই শাক করবা না তো? না না অনেক আছে তো, না না অনেক হয়ে যাবে। 1 কেজি এখানে। ও বাবা, আর দুটো এখানে। তো এদিকে দেখো মাছটাকে, এদিকের কাছ থেকে দেখাই, মাছটাকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো আর এই নিচে রয়েছে মাছের তেল, ঠিক আছে। এই যে মাছ, যেটা দীঘা থেকে আনা, আমাদের বাড়িতে প্রথম এত বড় ইলিশ আসলো, মানে আমার এই বাড়ির কথা বলছি। ও বাড়িতে তো সেই বাবা নিয়েছিল দীঘা থেকে, আর এই বাড়িতে প্রথম ইলিশ মাছ খাওয়া হচ্ছে, তো আবার দীঘা থেকে। যাই হোক চলো, মাছটাকে নুন হলুদ মাখিয়ে দিয়েছি, এবার মাছের তেলটা আগে আমি বসাবো। আর এদিকে মা সব সবজি কেটে ধুয়েও দিচ্ছে, দেখো ধোয়াও হয়ে গেল এদিকে। তো আগে মাছের তেলটা বসিয়ে তারপর সবজি বসাবো। আর এই সাইডে বসিয়ে দেবো হচ্ছে সর্ষে ভাপা, মানে আজকে হবে ইলিশ ভাপা, সর্ষে ভাপা না, মানে ইলিশ ভাপা হবে। মা কালো জিরা ফোড়ন দেয় তো? কাঁচা লঙ্কা চেরা কটা দেবো? 4টে দিই? অনেকটাই দেখো। হ্যাঁ আর এই তেলটা? হ্যাঁ না অতটা, এই কড়াটায় থাক না।
ওদিকে রান্না তো বসিয়ে দিয়েছি, আর বাবা হচ্ছে একটু শুয়ে রয়েছে এই রুমটাতে। আমি বললাম এই রুমটাতে শো, এই রুমটাই ঠান্ডা বেশি। আর মা আসলো এই যে এখানে, এই দেখো মা, এই যে দরজা, মা তো দেখেই নেই দরজা। ভালো আছে, এখনো ফাইনাল পালিশটা করে দেয়নি, সেদিনকে আমাদের এমার্জেন্সি ছিল বলে লাগিয়ে দিয়ে গেল। তা এবার ফোন করতে হবে যে ফাইনাল পালিশটা করে দিতে, মানে পুরো ফাইনাল পালিশটা দিলে আরো বেশি চকচক করবে। এগুলো গিল লাগিয়ে দিবি? হ্যাঁ ওগুলো লাগাবো, ওগুলো এই যে টাইলস না বসানো পর্যন্ত তো এগুলো হবে না, সেই জন্য অনেক কাজ পড়ে রয়েছে শুধুমাত্র এই টাইলস লাগানোর জন্য। এই সিঁড়ির রেলিংগুলো লাগানো হবে, কিন্তু সিঁড়ির রেলিং এই টাইলস না বসলে তো হবে না, প্লাস্টার না হলে তো হবে না, এগুলো সব প্লাস্টার করতে হবে। তার উরে বাবা কোথায় বসেছিল, এই জায়গাটা ঠান্ডা পায় না, ওই জন্য এখানটায় এসে এই দেখো ছাগলগুলো বসে থাকে। যেই দরজা খুললাম অমনি চলে গেল। যাচ্ছে হচ্ছে একটু দোকানে সর্ষে আনতে, কালো সর্ষে। আসলে সর্ষে ইলিশ হবে, এবার অল্প সর্ষে রয়েছে, যা রয়েছে তাতে হবে না, অতগুলো মাছ না, ওই জন্য। তো চলো, মাথায় কাপড় দিয়ে নিলাম, প্রচণ্ড রোদের তাপ। আর ওদিকে মা রান্না করছে, আমি হচ্ছে মাছের মোড়োটা ভেজে মাছের তেলটা নামিয়ে নিলাম। আর মাকে বললাম মা তুমি পুঁই শাকের তরকারিটা করো, মা খুব সুন্দর পুঁই শাকের তরকারিটা করে। তো মা ওটা করছে, তারপর আমি এসে ওই সর্ষে ইলিশটা করবো। চলো, তো এইদিকে দেখো পুঁই শাকের তরকারিটা হচ্ছে, এখনই যেন দেখতে সুন্দর হয়ে গেছে তরকারিটা, এখনও অনেকটা বাকি। তো মুড়োটাও দিয়ে নিয়েছে। তো চলো মা এদিকে রান্না করুক। আর এই যে একজন, প্রচণ্ড গরম লাগছে, যে রোদের এত তাপ কি বলবো। যাই হোক, এদিকে রান্নাবান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে। মেন যেটা আজকের মেনু ইলিশ ভাপাটা, সেটা এখন হবে। তো এই জন্য এই যে বড় কড়াইটার মধ্যে জল গরম করতে বসিয়েছি। আর এই যে এইদিকে হচ্ছে আমার মুনসোনার মাছ সেদ্ধ, দেখতে পাচ্ছ, মুনসোনার মাছটা সেদ্ধ বসিয়েছি। এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা এখনই তুললাম, কারণ ভাতটা না হলে তো ওকে দিতে পারবো না, ওই জন্য ভাতটা আগে করে নিয়ে। আর এইদিকে হচ্ছিল ওই পুঁই শাকের তরকারিটা, তো ওই জন্য মাছটা সেদ্ধ করতে ওর দেরি হয়ে গেল। তো যাই হোক, এদিকে হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি ওর মাছটা সেদ্ধ হচ্ছে। আর এই যে এখানটায় দেখিয়ে দিই তোমাদের, এই দেখো কি সুন্দর ম্যারিনেট করে রেখেছি না, এর মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে। আর এখানেও রয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ইলিশ ভাপার রেসিপি করিনি তো, করলে ভালো হতো। আচ্ছা এরপরে একদিন করব। ঠিক আছে, এরপরে একদিনকে করব। চলো তোমাদের এইটা দেখতে কেমন লাগছে আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। আর এদিকে আমার বর খাচ্ছে, যে বাবা যে কচুরি এনেছিল তো সেটাও খাচ্ছে, এখনই কাজ থেকে আসলো। আর এদিকে দুটো টিফিন কারির মধ্যেই আমি হচ্ছে করেছি, কেন সেটাও আমি বলছি, চলো আগে তোমাদের দেখাই, আসতে দিই। এ দেখো দেখতে কেমন লাগছে বলো তো, তার মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছি আর সর্ষের তেল দিয়েছি। আর এটাকে টিফিন কারির মধ্যে দিয়ে দিয়েছি, এটা ঢাকা দিয়ে জলের মধ্যে দেবো। আর এটা হচ্ছে আর একটা টিফিন কারির মধ্যে, কারণ এটা যাবে হচ্ছে আমার দিদির বাড়িতে। তো দিদি যেহেতু আসেনি, বাবানের শরীরটা খারাপের জন্য, তো ওই জন্য আলাদাভাবেই করছি, এর মধ্যে একসাথে করলাম না, কারণ মধ্যে হবে না বলে, আর ঘাটাঘাটিও হবে এখান থেকে তুলে দেওয়া, তো ওই জন্য একদম আলাদাভাবেই করে দিচ্ছি। তো এই টিফিন কারি করেই ওদের বাড়িতে চলে যাবে, এটা বাবা দিয়ে আসবে, বুঝলে। এই তো ব্যাপার। না জল আপাতত আনতে হবে না, আছে জল। আর এই যে জল ফুটে গেছে, চলো এর মধ্যে এবার টিফিন কারিটা বসিয়ে দেবো। আর এদিকে মুনসোনার মাছটাও হচ্ছে। এদিকে রান্না হয়ে গেছে, এই যে আমার মুনসোনা খাচ্ছে, এই যে ওর জল, চলো ওকে জলটা দিয়ে দিই, ও এদিকে খাক, তারপর এবার আমরা খেতে বসবো, নাহলে তো পাগল করে দেবে। দেখো কি সুন্দর হাম হাম করে খেয়ে যাচ্ছে, দেখো শুধু ঘুরে ঘুরে খায়, ওরকমই তো করে। আচ্ছা জল খেয়েও শান্তি। চলো এবার আমরা ভাত বাড়ি আমাদের সবার জন্য, হ্যাঁ ওখানে আনছি। আর তোমাদের চলো এবার রান্নাটা একবার দেখিয়ে দিই, দেখো তো দেখতে কেমন হয়েছে।
গন্ধটা যা বেরোচ্ছে জাস্ট ওয়াও, সত্যি দারুণ। তো এই হচ্ছে ইলিশ ভাপা, আর এই যে এখানে রয়েছে ইলিশ মাছের তেল, আর এখানে রয়েছে পুঁই শাক, মাছের মুড়ো দিয়ে পুঁই শাক, ঠিক আছে। আর এই যে এটার মধ্যে দিদির জন্য তরকারি তুলে নিয়েছি, আর এই যে এখানে রয়েছে ভাত। চলো এবার আমরা খেয়ে নেব, আর হ্যাঁ বৌদিদেরও দিয়ে আসবো। আর বাবা একটু বেরিয়ে যাবে, তো বাবাকে আর আমার বরকে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দিই, আমার বর আবার কাজে যাবে, তো তারপর বৌদিদের দিয়ে আসবো, আমরাও খেয়ে নেব। আর এইদিকে দেখিয়ে দিই, এদিকে হচ্ছে আমার দিদির জন্য যেটা করছি সেটা এখন হচ্ছে এদিকে। কতক্ষণ ধরে ডাকার পর এই যে এখন এসে লিলির বাচ্চাগুলো খাচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। যাচ্ছ? 6টার দিকে আসবো। দরজাটা ভিজিয়ে থাক, আমি দিয়ে দিচ্ছি পরে। হ্যাঁ আমার হাত, এটা তো বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড। হ্যাঁ ও ফ্যানটা জোরে দাওনি? ওদিকে বৌদিদের তরকারিটা দিয়ে আসলাম, এবার একটু রেস্ট নেবো। ওদিকে তো আমার বর কাজে চলে গেছে, আর বাবা ওই ঘরটাতে শুয়ে রয়েছে। ওই ঘরটাতে বেশ ভালো আরাম। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না, অনুগ্রহ করুন। আর তোমাদের তো বলাই হয়নি মাছটা কেমন খেলাম। তো বাবা যে মাছটা এনেছিল সে মাছটার স্বাদ যেন মুখ থেকে সরছেই না, এত স্বাদ ছিল, এত স্বাদ। তো এই মাছটা ভালো ছিল, স্বাদ আছে, কিন্তু অতটাও স্বাদ না। বাবা যেটা এনেছিল এটা বেশি স্বাদ ছিল। যাই হোক, খারাপ ছিল না মাছটা, একদম ঠিকঠাকই ছিল। তবে কি বলো তো, এনে পরের দিন খাওয়া হলে বেশি ভালো হতো, যেহেতু আমরা আবার 2 দিন হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। যাই হোক ভালোই ছিল, সবাই মিলে খাওয়া দাওয়া করে উঠলাম। এই এখন এখানটা বসলাম, রেস্ট নিই একটুখানি, ভিডিও এডিট করব। আর মা বাবা বিকেলের দিকেই বেরোবে। মাকে বললাম যে মাকে থাকতে, কিন্তু কালকে মায়ের সমিতি রয়েছে, সিউ মিটিং রয়েছে, তো তার জন্য মা চলে যাবে। বাবা মা একসাথেই বেরোবে, মানে দিদির বাড়ি হয়ে তারপর যাবে, দিদির বাড়িতে খাবারটা দিয়ে তারপর যাবে। এই তো চলো একটু রেস্ট নিই, প্রচণ্ড গরম লাগছে, ঘেমে একেবারে যাচ্ছি। মানে আজকে ভীষণই গরম, সিরিয়াসলি ভীষণই গরম পড়েছে। চলো সাথে থাকো, পরে আসছি। আদা দিয়ে কি লিকার করব না দুধ চা করব? দুধ চা, আচ্ছা। আর এই যে আমার সোনা পাগলিটাকে দেখেছো কি? সোনা পাগলি তো সেই ঘুমোত দিচ্ছে, এই যে চিন্তা করো, ঘুমিয়ে ঘুমিয়ে জীবও বার করে ফেলেছে। থাক, ও ঘুমাক। আর ওদিকে এখন রোদটাও কমে এসে মা বাবা চলে যাবে, তো আমি একটুখানি চা করি, ঠিক আছে। আর ফেসবুকের ভিডিও এডিট করে আপলোড দিলাম, কিন্তু ইউটিউবেরটা একটুখানি কাজ বাকি রয়েছে, ওটা একটু পরেই করে নেবো, অসুবিধা নেই। জাস্ট 10-15 মিনিটের কাজ আছে, তো হয়ে যাবে। চলো ও বা ছাদের দরজাটা দেখে আসো, ব্যালকনির দরজাটা। হ্যাঁ কাঠের, শাল আর সেগুন। হ্যাঁ ও ওইগুলো যে কালকে কাগজপত্র ফেলতে দিয়েছিলাম, এবার ও আবার রেখে দিয়েছে যে যদি দরকারি হয়, তো ওটা দরকারি না। ঘরে রাখো ওই চারা। কখনো আমার মা বাবা একসাথে তো আমার বাড়িতে আসেনি, এই প্রথমবার। তাই জন্য ভাবলাম এটা স্মৃতি করে রেখে দিই, তাই সুন্দর দুটো ফটো তুলে রাখলাম আমার ফোনে, আর একটু ভিডিও করেও তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা জিনিস তোমাদের না বললে নয়, মায়ের হাতে যে শাখাটা দেখতে পাচ্ছ, এই শাখাটা আমি কিন্তু মাকে দীঘা থেকে এনে দিয়েছি। কেমন হয়েছে আর মা বাবাকে একসাথে কেমন লাগছে অবশ্যই জানিও। চলো এই যে এখন মা বাবা চলে যাচ্ছে, আবার আসবে। হ্যাঁ গেটটা দিয়ে আসি, ভিজিয়ে দিয়ে আসি। না এই তো এইটুকু যাবো।
চলো। রোডে গিয়ে উঠবে, এটাই হবে। হ্যাঁ, এইটুকু হেঁটে গিয়ে তারপর তুমি ছোট ব্রিজ দিয়ে যাবা। চলো 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 আগাও। চলো একটুখানি এগিয়ে দিয়ে আসি। আর মনুসোনা খাওয়া দাওয়া করে তো ঘুম দিচ্ছে, একবার এদিকে ঘুমোচ্ছে একবার ওদিকে ঘুমোচ্ছে। সকালবেলা দিকেই এসেছিলাম, এই ঘুমিয়েই যাচ্ছে সারা দিন। হচ্ছে ওই খাটের তলায় ঘুমোলো, এখন হচ্ছে এই বাড়ি থেকে ওইগুলো নিয়ে আসবি না? কি ক্যাম খাট, ওই জিনিসগুলো পরে নিয়ে আসবো, পরে নিয়ে আসবো গিয়ে। আজ দেখো একটু হাওয়াও দিচ্ছে না, একদম গরম হয়ে রয়েছে। আবার আসবা। হ্যাঁ, বৃষ্টি হলে এখানটা কাদা হয় না? না না, বালি মাটি না, বালি মাটি। কাদা হয়নি। ও বাবা, আবার আসবা। কোনোদিন এরকম টাইম থেকে যায়নি। হ্যাঁ, এই প্রথমবার জীবনে, প্রথমবার আমার জন্মদাত্রী মা বাবা আমার বাড়িতে আজকে সারাটা দিন কাটিয়ে গেল। ভীষণ আনন্দ লাগলো জানো তো। সুখের ভাগ তো সবাই নিতে জানে, কিন্তু দুঃখ কষ্ট এই ভাগগুলো নেওয়া তো দূরে থাক, বরং বেশি করে যাতে কষ্ট থাকি সেই চিন্তাটাই করে। কিন্তু এই মানুষগুলো আমার দুঃখ কষ্টে কোনো দিন আমাদের হাত ছাড়েনি, সব সময় আমাদের পাশে ছিল।